জাতীয় দলের বাইরে থাকা তিন ক্রিকেটারকে নিয়ে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের বেশ আগ্রহ রয়েছে, কৌতূহল রয়েছে, জানতে চাওয়া রয়েছে যে তারা আবারও বাংলাদেশ দলে খেলবে কিনা। মোসাদ্দেক হোসেন সৈকত, সাইফ হাসান এবং সাব্বির রহমান, এই তিনজনকে নিয়ে একটুখানি আলোচনা করতে চাই। শুরুটা করতে চাই মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করেছেন আবাহনী জার্সিতে, এবং তিনি হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন। 30টা উইকেট তিনি নিয়েছিলেন। পাশাপাশি ব্যাটিং এর কথা যদি বলি, 16 ম্যাচে 14 ইনিংসে ব্যাট করে 487 রান তিনি করেন 350-তে, এবং তার গড় ছিল 48.70, স্ট্রাইক রেট ছিল 106.33, এবং রান তোলাদের তালিকাতে তিনি ছিলেন 15 নম্বরে। সো ব্যাটে বলে পারফর্ম করার কারণে তখন থেকেই আসলে এই আলোচনাটা শুরু হয়। নির্বাচকদেরও বারবার এই প্রশ্নের উত্তর দেওয়া লেগেছে যে মোসাদ্দেক হোসেন সৈকতকে জাতীয় দলে বিবেচনা করা হবে কিনা। আমার কাছে মনে হয় যে টি-20 ফরম্যাটে মোসাদ্দেক হোসেন সৈকতকে হয়তো ভাবা হবে না, যদিও তিনি একসময় বাংলাদেশের টি-20 দলের অধিনায়কও ছিলেন, বাট ওয়ানডে ফরম্যাটে হয়তো বা মোসাদ্দেক হোসেন সৈকতকে ভাবা হতে পারে। ওয়ানডে ফরম্যাটে মাহমুদুল্লাহ রিয়াদ তিনি অবসরে গেছেন, সুতরাং ওই জায়গাটাতে বেশ কয়েকজনকে ট্রাই করা হবে আগামী দিনগুলোতে নিশ্চিতভাবেই। এবং মোসাদ্দেক হোসেন সৈকতকে দলভুক্ত করলে সিক্সথ বোলিং অপশনটা আসলে খুলে যায় দলের জন্য। তো সেই ক্ষেত্রে তাকে হয়তো বা বিবেচনা করা হতে পারে ওয়ানডে ফরম্যাটে। এখন সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করে দেখতে হবে। সামনে যখন বাংলাদেশ ওয়ানডে সিরিজ খেলবে তখনই আসলে আমরা বুঝতে পারবো, বাট আদারওয়াইজ টি-20 ফরম্যাট মনে হয় না। কারণ সেইখানে শেখ মাদি রয়েছেন, ইনফ্যাক্ট মেহেদী হাসান মিরাজকেও ট্রাই করা হয়েছে। তো এই দুইজনের পরিবর্তে মোসাদ্দেক হোসেন সৈকতকে আপাতত ভাবা হবে টি-20-তে, সেটা আসলে আমার কাছে মনে হচ্ছে না। আর টেস্টেও আমার কাছে মনে হয় না আপাতত। সুতরাং মোসাদ্দেক হোসেন সৈকতকে ওয়ানডেতে প্রিভেবলি হয়তো টিম ম্যানেজমেন্ট বিবেচনা করে দেখতে পারে। ইউ নেভার নো, আমাদেরকে অপেক্ষা করতে হবে। সাইফ হাসান তিনি আসলে রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগেও খেলেছেন, বিপিএলও পারফর্ম করেছেন। তার পারফরমেন্সের আলোচনা যদি করি, তিনি সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে 15 ম্যাচে 15 ইনিংসে 545 রান করেছিলেন। গড় ছিল 49.54, স্ট্রাইক রেট ছিল 75.8, 5টা 50 করেছেন। রান তোলাদের তালিকাতে তিনি ছিলেন 8 নম্বরে। এবার যদি বিপিএল এর কথা বলি, বিপিএল এ তিনি 13 ইনিংসে 306 রান করেছেন 25.50 গড়ে, এবং তার স্ট্রাইক রেট ছিল 119.06। সো স্ট্রাইক রেট যেটা ছিল সেটা আসলে টি-20-তে যে খুব ভালো স্ট্রাইক রেট তেমনটা না, আবার যে খুব খারাপ সেটাও আসলে বলা যায় না। সো এই নামটা নিয়েও বেশ আলোচনা আসলে হয়, বাট কোন জায়গাটাতে তিনি আসলে খেলবেন, তাকে টি-20 দলে যদি বিবেচনা করা হয় তাহলে আসলে কোথায় তাকে খেলানো হবে। তো আমার মনে হয় যে জায়গা একটা তাওহিদ হৃদয়ের সাথেই তার আসলে মূলত প্রতিযোগিতাটা হয়। যদি ন্যাশনাল টি-20 টিমের কথা বিবেচনা করা হয়, তো সেই জায়গাটাতে তাওহিদ হৃদয় খেলছেন, তিনি মোটামুটি ধারাবাহিকভাবে খেলছেন। সো সাইফ হাসানকে বিবেচনা করা হলে এখানে বিবেচনা করা হতে পারে। এখন সেটা নির্বাচকরা যদি ভাবলে হয়তো নেদারল্যান্ডসের বিপক্ষে যখন বাংলাদেশ সিরিজ খেলবে সেইখানে হয়তো ট্রাই করে দেখা হতে পারে। আর না হলে যে এনসিএল টি-20 হবে সেপ্টেম্বরে, সেখানে দেখতে হবে যে কেমন পারফর্ম করছেন সাইফ হাসান। সেখানে যদি দুর্দান্ত পারফর্ম করেন তাহলে হয়তো বা তিনি ওয়ার্ল্ড কাপের বিবেচনাতে চলে আসতে পারেন। ইউ নেভার নো। ওয়ানডেতেও একই কথা প্রযোজ্য, তাকে ওয়ানডেতে বিবেচনা করা হতে পারে ডেফিনেটলি। সাব্বির রহমান হিউজ ফ্যান বেজ, এবং সবসময় তিনি আলোচনায় থাকেন। আমার মনে পড়ে 2022 তাকে নিয়ে ভিডিও করেছিলাম। 2022 এশিয়া কাপের আগে তাকে দলভুক্ত করা হয়েছিল। দারুণ সুযোগ ছিল সাব্বির রহমানের 2022 ন্যাশনাল টিমে নিজের জায়গাটা থিতু করার, কিন্তু এশিয়া কাপে তিনি রান করতে ব্যর্থ হন। পরবর্তীতে একটা ট্রাই নেশন সিরিজ বাংলাদেশ খেলে নিউজিল্যান্ডের মাটিতে, 4টা ম্যাচে সাব্বিরকে ট্রাই করা হয় টি-20 ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে, সেখানেও তিনি আসলে পারফর্ম করতে ব্যর্থ হওয়ার পর আর জাতীয় দলের বিবেচনায় তিনি নেই। সবশেষ যে বিপিএলটা হয়েছে সেই বিপিএল এ তিনি 9 ইনিংসে 189 রান করেছেন। স্ট্রাইক রেট অ্যামেজিং ছিল 160, যেটা টি-20-তে খুবই উপযোগী। কিন্তু সাব্বির আবার ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে 50 ওভার্স ফরম্যাটে খুব একটা ভালো খেলেননি। 12 ম্যাচে 219 রান তিনি করেছেন, গড় ছিল 18.25, মাত্র একটা 50 তিনি করেছিলেন। সো বিবেচনা করলে তাকে ডেফিনেটলি টি-20 ফরম্যাটে হয়তো টিম ম্যানেজমেন্ট ভাবতে পারে, এবং সেটা ভাবলেও আমার মনে হয়
এশিয়া কাপের পরে। এশিয়া কাপের সেট আপের বিবেচনাতে সাব্বির রহমান এই মুহূর্তে আছেন বলে আমার কাছে মনে হয় না। সেক্ষেত্রে সাব্বিরকে হয়তো বা আবারও আমরা দেখবো এনসিএল টি20-তে সেপ্টেম্বরে যেটা হবে, ওখানে যদি সাব্বির রহমান পারফর্ম করেন, রান করতে পারেন, তাহলে হয়তো তাকে বিবেচনা করা হতে পারে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের জন্য। সো এশিয়া কাপ সেট আপ বাংলাদেশের অলরেডি হয়ে আছে, সেখানে খুব বেশি সংশোধন কারেকশন করা হবে বলে আমার কাছে মনে হয় না, সেটা আমি শুনিও নি। মোটামুটি সবশেষ যে দুটো সিরিজ খেলেছে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে, সেই স্কোয়াডে যারা ছিলেন বেশিরভাগই চান্স পাবেন, একটা দুটো জায়গায় হয়তো কারেকশন হতে পারে, এছাড়া আর কোনো চেঞ্জ এখানে আসলে আসবে না। সো দেখা যাক তারা আসলে কেমন করেন সামনের দিনগুলোতে, বাট সবার জন্য এই ন্যাশনাল টিমের দরজা আসলে খোলাই আছে, শুধু পারফর্ম করতে হবে। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি গেলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।